ভাইরে ভাই, ইরানের বয়ে দিল্লি থেকে নিজেদের দেশে যাইতে পারতেছেন না ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের ক্রিকেট দল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন, ইরানের ভয়ে। তো মূল ঘটনা আমি আপনাদেরকে খুলে বলতেছি। আপনারা সবাই জানেন বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা উত্তেজনা চলতেছে, এবং ইরান কিন্তু সেই উত্তেজনাটা যুক্তরাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ রাখে নাই। ইরান কিন্তু টার্গেট করতেছে সৌদি আরবকে, ওমানকে, তারপরে দুবাইকে, কুয়েতকে, মোটামুটি আশেপাশের যে মুসলিম কান্ট্রিগুলো আছে সবগুলোকে কিন্তু মানে ইরান টার্গেট করতেছে। যার কারণে সবগুলো দেশের আকাশপথ বর্তমানে বন্ধ আছে এবং এয়ারপোর্টগুলো মানে বন্ধ আছে বলতে গেলে। তো সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে যদি ভারত থেকে তারা নিজেদের দেশে যাইতে চায়, তাহলে কিন্তু প্রথমেই তাদেরকে দুবাইয়ের আকাশপথে যেতে হবে, যেটা এখন টোটালি বন্ধ আছে। তো এই কারণে কিন্তু মানে খেলা শেষ হওয়ার পরেও তারা কিন্তু নিজেদের দেশে যাইতে পারতেছে না। তো এখানে সংক্ষেপে আমি একটু আপনাদের মধ্যে তুলে ধরি মূল ঘটনাটা। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখানে বলা হচ্ছে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ দলের, কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য বন্ধ আছে বেশিরভাগ দেশের আকাশপথ, আমি যেটা বললাম। তাই জিম্বাবুয়ে আটকে আছে দিল্লিতে, আর ওয়েস্ট ইন্ডিজ আটকে আছে কলকাতায়। মানে দুই দুই দলেরই কিন্তু খেলা শেষ, তারা কিন্তু সুপার 8 থেকে বাদ পড়ে গেছে, তারা কিন্তু সেমিফাইনালে উঠতে পারে নাই। তো এখন কিন্তু তারা ইচ্ছে করলেও নিজের দেশে যাইতে পারতেছে না, কারণ আপনারা সবাই জানেন ভারত থেকে যদি কোনো ফ্লাইট যায় সেটা কিন্তু সরাসরি ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ে যায় না, তাদেরকে কিন্তু দুবাই হয়ে আকাশপথ ব্যবহার করে কিন্তু তাদেরকে যেতে হয়। তো সেইখান থেকে কিন্তু এখন যে পরিস্থিতি ইরান যুক্তরাষ্ট্রের, তারা কিন্তু ইচ্ছে করলেই আসলে যাইতে পারতেছে না। তো কবে অবস্থা স্বাভাবিক হবে, সেই স্বাভাবিক অবস্থা দেখার পরে কিন্তু আসলে বোঝা যাবে ওয়েস্ট ইন্ডিজ দল এবং জিম্বাবুয়ের দল কবে নাগাদ তারা নিজেদের দেশে যাইতে পারে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্গে আসলে সমস্যা, কিন্তু সেই সমস্যাটা তারা আসলে সৌদি আরব, কুয়েত, ওমান, দুবাই প্রত্যেকটা দেশে ছড়িয়ে দিতেছে। এটা কি আসলে যুক্তি হচ্ছে, ঠিক হচ্ছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।